হরে কৃষ্ণা। আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে কলিযুগে মানুষের মন এবং চেতনা এতটা কলুষিত কিভাবে। আমরা সত্যযুগের কথা শুনেছি, ত্রেতা যুগের কথা শুনেছি, দ্বাপর যুগের কথা শুনেছি, কিন্তু সেই যুগে সেই সময়ে মানুষের মন এতটা কলুষিত বা পলিউটেড ছিল না। কিন্তু কলিযুগে কেন মানুষের মন এবং চেতনা এতটা নিম্নমুখী কিভাবে? তার একটাই প্রধান এবং মূল কারণ হলো কলিযুগের মানুষ আমরা ভগবান থেকে দূরে, শাস্ত্র থেকে দূরে এবং সাধুগুরু বৈষ্ণব থেকে দূরে, যার ফলে কলিযুগের মানুষের মন এবং চেতনা এতটা পলিউটেড। আমরা ত্রেতা যুগে দেখেছি যে রাবণের মতো একজন ব্যক্তি মা সীতাকে যখন হরণ করেছিলেন, তিনি কিন্তু শুধু মা সীতাকে হরণই করেছিলেন, তার সাথে কোনো খারাপ ব্যবহার করেননি। কিন্তু কিছুদিন আগে আমরা দেখি যে এক ডক্টর মাতাজির সাথে কিছু মানুষ কিভাবে পশুর মতো নৃশংস ব্যবহার করে তাকে খুন করেছিলেন। তো এর থেকেই বোঝা যায় যে কলিযুগের মানুষের মন এবং চেতনা কতটা নিম্নমুখী হলে এই ধরনের অত্যাচার করা যায়। তো এই ঘটনার ফলে আমরা হয়তো কিছুদিন প্রোটেস্ট করব, মিটিং করব, মিছিল করব, কিন্তু এর পার্মানেন্ট সলিউশন কিন্তু আমরা কোনোদিন পাবো না। এই ধরনের সমস্যা থেকে পার্মানেন্ট মুক্তির একটাই উপায়, সেটা হচ্ছে কলিযুগে মানুষের মন এবং চেতনাকে উন্নত করতে হবে। এবং সেটা কিভাবে সম্ভব? না, যখন নিজেদেরকে ভগবানের সাথে জুড়তে পারবো। তাই আমাদের সাধুগুরু বৈষ্ণবদের শরণ নেওয়া উচিত এবং স্বাস্থ্যবিধি নিয়ম অনুসারে আমাদের জীবন ধারণ করা উচিত। সাথে সাথে ভগবানের নাম নেওয়া উচিত এবং নিজেদেরকে সবসময় ভগবানের কাছে পুরোপুরি স্যারেন্ডার করে দেওয়া উচিত। আমরা দেখে থাকি যে মাতা দ্রৌপদী যখন বিপদে পড়েছিলেন, কিভাবে মাতা দ্রৌপদী নিজেকে পুরোপুরিভাবে ভগবানের কাছে স্যারেন্ডার করে দিয়েছিলেন। তো আমাদেরকেও মাতা দ্রৌপদীর মতো নিজেদেরকে স্যারেন্ডার করে দেওয়া উচিত। তো তাহলে আমাদের ভগবান প্রোটেক্ট করবেন। এবং তাই আমরা যদি স্বাস্থ্যবিধি নিয়ম অনুসারে জীবন ধারণ করি, তাহলে আমরা আমাদের মন এবং চেতনাকে উন্নত স্তরে বিকশিত করতে পারবো, যার ফলে নিজেদের সাথে সাথে আমরা আমাদের আশেপাশের মানুষজনের মন ও চেতনাকেও উন্নত স্তরে বিকশিত করাতে পারবো। এবং তাহলেই কলিযুগে এই ধরনের বর্বরিত ঘটনা থেকে আমরা মুক্তি পেতে পারবো। এবং তাই আজই আমাদের ভগবানের নাম নেওয়া উচিত এবং ভগবানের শরণ নেওয়া উচিত। হরে কৃষ্ণা।